এই যে এখানে দুইটা ওয়াশরুম আছে, প্রায় বেশিরভাগ সময় সিরিয়ালে থাকতে হয়। এই ঘরের কোনো জানালা নাই, ছোট দরজা, ভিতরে একটা গোদাম ঘরের মতন। আর ব্যারাকে 200 জনে থাকে, কারণ 200 জনে ওই জায়গায় খুব কষ্ট হয়ে যায়। মাত্র 2টি ওয়াশরুম আর ব্যবহারকারী 2 শতাধিক পুলিশ সদস্য। একটুখানি বৃষ্টি হলেই ছাদ বেয়ে চুইয়ে পড়ে পানি, খসে পড়ে দেয়াল আর ছাদের পলেস্তারা। এক কথায় এ যেন মাথার উপর মরণ ফাঁদ। তীব্র গরমে দম বন্ধ করা কক্ষে নষ্ট ফ্যানের নিচে রাত কাটে পুলিশ সদস্যদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গোসল করতে হয় খোলা আকাশের নিচে, আর বিশ্রাম সেটিও যেন বিলাসিতা। এটি কোনো পরিত্যক্ত ভবনের গল্প নয়, এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ শাহবাগ থানা পুলিশ ব্যারাকের বাস্তব চিত্র। এখানে সামান্য একটা ছোট জায়গা, হাজার হাজার মানুষ আসার পরে এখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে না। থাকার যে ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায়। এখানে একটা এই ঘরের কোনো জানালা নাই, ছোট দরজা, ভিতরে একটা গোদাম ঘরের মতন। এখানে ডিউটি করে আসা ঘুমাবে, এই অবস্থা এখানে থাকে না। বৃষ্টির সময় মনে করেন যে উপর দিক দিয়ে পানি পড়ে। এখন তো এই যে এটা তো পুরাতন, তারপরে মনে করেন যে পানি উপরে জমাট বাঁধা থাকে, যার ফলে এই পানিগুলো ভিতরে বেডের উপর পড়ে আর কি। মাঠের কঠোর ডিউটি শেষে যেখানে একটু শান্তিতে বিশ্রামের সুযোগ নেই, সেখানে শাহবাগ থানার এই ব্যারাকে এসে দিনের পর দিন এমন অমানবিক কষ্ট সহ্য করতে হচ্ছে এই পুলিশ সদস্যদের। বিষয়টা হচ্ছে এই যে ব্যারাকের যে অবস্থা তো দেখতেই পারতেছেন, আমাদের এই ঘনবসতি, তারপর টিন দিয়া পানি পড়ে, ওয়াশরুমও আমাদের খুবই খারাপ অবস্থা, সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। সব মিলায় আমরা ডিউটি করে আইসাও রিল্যাক্স পাই না। এই যে এখানে দুইটা ওয়াশরুম আছে, প্রায় বেশিরভাগ সময় সিরিয়ালে থাকতে হয়। আর এখানে বাহিরের পুলিশ আসছে পর্যাপ্ত, যার কারণে আমাদের প্রবলেম আরও বেশি হয়। তারপর পাবলিক তো আসেই। গোসল এখানে খোলা আকাশের নিচে ওই জায়গায় একটা গোসলখানা আছে, ওইটারও ব্যবস্থা খুব একটা ভালো না, অনেক পুরাতন। আর আমরা তো লোকজন অনেক বেশি, যার কারণে সমস্যাগুলো হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে 50 জনের এই ব্যারাকে 200-এর বেশি পুলিশ সদস্য থাকায় তিল ধারণের জায়গা না পেয়ে রাতের পর রাত দেশের রক্ষকদের বাধ্য হয়ে ঘুমোতে হচ্ছে খোদ শাহবাগ থানার মসজিদের বারান্দায়। এখানেও থাকাটা অনেক কষ্টকর, কারণ এখানে এই যে ফ্লোরে ফাটা অবস্থা, এই যাতে পিঁপড়া বেরোয়, লাল পিঁপড়া, ঝাড়ু দিয়ে ফেলাই দেওয়া লাগে, নাহলে আইসে পিঠে কামড়ায়, ঘুমানো যায় না। কখনো ঝড় বৃষ্টি হইলে তখন আশপাশ থেকে ময়লা ধুলো বালি সব আসে এর ভিতর ঢুকে। মানে এই যে টিনের চাল, এখান থেকে পানি পড়ে, প্রচুর পরিমাণ পানি পড়ে। মাঝে মাঝে বেড টেড আমাদের গুছায় এক কোনায় নিয়ে বসে থাকা লাগে। মানে এখানে পরিস্থিতিটা অনেক খারাপ। আর ব্যারাকে 200 জনে থাকে, কারণ 200 জনে ওই জায়গায় খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা মসজিদের বারান্দায় এসে অবস্থান করি, মানে এখান থেকে ডিউটি করি মসজিদের বারান্দায় থেকে। শাহবাগ থানার এই চরম অব্যবস্থাপনা আর নাজেহাল বাস্তবতার কথা ক্যামেরার সামনে সরাসরি স্বীকার করেছেন খোদ শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান। তো এখানে আসলে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা অনেক পুরাতন, ব্রিটিশ আমলের বিল্ডিং। এখানে এই থানাটা আছে, এখানে প্রায় 150-এর উপরে সদস্য থাকে। এরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এসে এই 150 জনের থাকার মতো সংকুলন এখানে নাই। যে ব্যারাক আছে এখানে সর্বোচ্চ হয়তো 50-60 জন খুব সুন্দরভাবে থাকা যায়। ডিউটি শেষে এসে এই বেড দেখবেন উপরে যে গাদাগাদি করে আছে, এখানে খুবই নাজুক অবস্থা। এই যে টিনগুলো ছিল পুরাতন, এই টিনগুলো একটু বৃষ্টি হলে পানি পড়ে। আমরা ফোর্সের জায়গা এখানে সংকলন করতে না পেরে মসজিদের সামনে টিন দিয়ে ওখানে আমার সদস্যরা থাকে। যেখানে ধারণ ক্ষমতা মাত্র 50 থেকে 60 জনের, সেখানে প্রায় 200 মানুষ রাখা স্পষ্টতই এক অমানবিক রসিকতা। জনগণের জানমালের নিরাপত্তা দিতে যে পুলিশ সদস্যরা দিনরাত এক করে দিচ্ছেন, তাদের নিজেদের ন্যূনতম মৌলিক অধিকার ও মানবিক পরিবেশ নিশ্চিত করবে কে? শাহবাগ থানার এই মরণফাঁদ কি তবে কোনো বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষার দিন গুনছে? প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নজর কি আসলেই পড়বে এই জরাজীর্ণ ব্যারাকে?